এটা বেশ কয়েকদিন আগের একটা ভিডিও, এমনিই পোস্ট করা হয়নি, ভালো লাগলে করি, কখনো আবার করি না। ফোনেই ভিডিওটা ছিল, ভাবলাম পোস্ট করি। গেছিলাম শান্তিপুরে। কী কারণে গেছিলাম বলো তো? হঠাৎ করেই বেরিয়েছিলাম, কারণ আমাদের এখানে যে ক্লাবটা, ওই ক্লাব থেকে খেলা হচ্ছিল বাচ্চাদের শান্তিপুরে, ক্রিকেট খেলা। সেখান থেকেই আমার বরকে বলেছিল যেতে, তা বর বলেছিল শান্তিপুরে যেখানে খেলা হচ্ছে সেটা শান্তিপুরে হয়তো না, কালনাই যে 108টা শিব মন্দির, ওই মন্দিরের পেছনে মাঠে হচ্ছে। যখন ওখানে যেতেই হবে বললো তাহলে তোমরা চলো, মন্দিরটা ঘুরে আসতে পারবে। আগে কখনো যাইনি মন্দিরে, মন্দিরটা খুবই সুন্দর। আর যেতেই কালনা ঘাটটা পার হয়ে যেতে হয়, গাড়ি আলাদা ফেরিতে গেছিলো, ওইগুলো ফেরি তো বলে, আমি তো ফেরি জানি। আর আমরা গেছিলাম লঞ্চে করে আলাদা টিকিট কেটে। এটা গঙ্গা নদী পার হয়ে যেতে হয়। আর আমার মেয়ে প্রথমবার এরকম নৌকায় উঠেছে, ও খুব মজা পেয়েছে, কোনো দিন তো আগে ওঠেনি, দেখেনি। ঘাট পার হয়ে জাস্ট 5 মিনিট মতন টোটো ধরেই আমরা চলে এসেছিলাম। আমাদের গাড়ি আসতে অনেক সময় আসছিল না, তাই ভাবলাম আমরা টোটো ধরেই চলে যাই, গাড়ি পরে এসেছিলো। আর এই মন্দিরটা খুবই সুন্দর ছিল। তোমরা মন্দিরের পরিবেশ দেখেই অনুমান করতে পারছো যে মন্দিরটা কতটা সুন্দর। আর হ্যাঁ, মন্দিরের ভেতরে শিব ঠাকুরগুলো কেমন বলো তো? একটা এরকম সাদা কালারের শিব ঠাকুর, আর পাশেরটা কালো কালারের শিব ঠাকুর, মানে এরকম পরপর একটা কালো, একটা সাদা, একটা কালো সাদা। আমি খেয়াল করে দেখলাম। মন্দির ঘুরেছি, অনেক মন্দির ঘুরে টুরে আমাদেরকে বলল সামনেই রাজবাড়ি আছে, এইটাই হয়তো সেই রাজবাড়ি। এখানেও অনেক মন্দির ছিল, শিব মন্দির দেখলাম, ঘুরলাম, কিছু খেলাম। খাওয়া দাওয়া করে আমরা খেলার মাঠে গিয়ে দেখলাম যে খেলা প্রায় শেষের দিকেই, তো আমরা ওখানে একটু দাঁড়িয়ে আবার দেখো এইবার ফেরিতে আমরা গাড়িতে বসেই পার হচ্ছি। আমি তো কিছুতেই গাড়িতে বসে এরকম করে আসবো না, আমাকে সবাই বলছে কিচ্ছু হবে না, ওঠো এইভাবেই সবাই যায়, কিচ্ছু হবে না। অনেক বলার পরে আমি এসছি। আমার সত্যিই খুব ভয় লাগে এইসব ব্যাপারগুলো। আমি ভেবেছিলাম, আমি বলেছিলাম যে আবার লঞ্চে করেই চলো, বললো এইভাবেই সবাই যায়, কিচ্ছু হবে না। তারপর উঠলাম, ভালোই আমরা পারও হয়ে গেলাম।